হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটি প্রয়োজনীয় ব্লগ নিয়ে এসেছি। চলুন ব্লগটি শুরু করা যাক। তো আপনাদের যাদের বাসার বারান্দায় গাছ আছে, তারা কিন্তু দেখবেন যে গাছের পাতার নিচে হচ্ছে অনেক সাদা সাদা কি যেন থাকে, এটা হচ্ছে ছত্রাক মেবি। তো আজকে আমি আমার গাছটা দেখাচ্ছি আপনাদের। দেখেন, এই গাছটা কিন্তু এত বড় কোনো সময় ছিল না। এই গাছটা কিন্তু অনেক বেশি ছোট ছিল। আর এই গাছটি দেখতে পাচ্ছেন কিছু কিছু মরিচ কিন্তু মোটা এবং বাকিগুলো চিকন। তো এই কতদিন আমার এক্সাম চলায় আমি ওই সাদা ছত্রাকগুলোর ওষুধ দিতে পারতেছিলাম না। এই যে এই সাদা ছত্রাকগুলো দেখতে পারতেছেন, তো এগুলার ওষুধগুলো আমি দিতে পারতেছিলাম না, যার কারণে হচ্ছে আমার মরিচগুলো এত একটা মোটা হচ্ছে না। কারণ এগুলো ছত্রাকগুলো কিন্তু গাছের পুষ্টিগুলা, পাতার পুষ্টিগুলা নিয়ে নেয়। সো যার কারণে গাছের অনেক ক্ষতি হয়, গাছ হচ্ছে প্রয়োজনীয় পুষ্টি পায় না। তো এখানে দেখতে পারতেছেন এই মরিচটা কত বেশি মোটা হয়েছে মাশাআল্লাহ, এবং বাকিগুলো দেখতেছেন সবগুলা চিকন। তো যতদিন পর্যন্ত আমি গাছের পাতার নিচে এই ছত্রাকের বা এই সাদা সাদা যে পোকাগুলো আছে এগুলো ওষুধ দিছি, ততদিন পর্যন্ত কিন্তু আমার গাছের মরিচগুলো বেশ মোটা হয়েছিল। এখন কিন্তু মোটা হইতেছে না, 4-5টা বাদে প্রায় অনেকগুলো কিন্তু হচ্ছে চিকন। তো এই স্প্রেটা আমি ইউজ করি, স্প্রেটা আপনি দেখতে পারতেছেন। এই স্প্রেটা কিন্তু আমি ইউজ করব। তো আমি পুরা গাছের পাতার নিচে কিন্তু স্প্রেগুলো ইউজ করব, এবং যে পাতাগুলো দেখবেন যে বেশি আক্রান্ত হয়ে গেছে সাদা ছত্রাকে, সে পাতাগুলো একদম ফেলে দিবেন, আর যেগুলো অল্প আক্রমণ হয়েছে ওইগুলোতে স্প্রেটা করে দিবেন। এই যে আমি এভাবে স্প্রেটা করে দিতেছি, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সাদা ছত্রাক বা সাদা এই পোকাগুলো জমে আছে, যে দেখছেন যে ওই যে স্প্রে করার পর এগুলো কিন্তু চলে গেছে। তো আপনি এভাবে স্প্রে করতে পারেন, নর্মাল পানি দিয়ে স্প্রে করছে কিন্তু ভালো এভাবে স্প্রে করা। যে দেখেন, ভালো করে দেখেন যে সাদা সাদা এগুলো যে ছিল এগুলো পরিষ্কার হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা পাতার নিচে আপনারা দিয়ে দিবেন। আপনাদের অনেকেরই এই প্রবলেমটা থাকে সাধারণত। আমার এই গাছটা কিন্তু অনেক বেশি ছোট ছিল, 1 বছরের যে এই গাছটার মতো ছিল, এই সেম টু সেম এই গাছটার মতো ছিল, এরকম মরা টাইপের। 1 বছর হয়ে গেছে তবু গাছটা বড় হয় না। তখন আমি দেখলাম যে গাছের পাতার নিচে এরকম ছত্রাক জমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন ভালো করে যে এরকম মরা টাইপের হয়েছিল। তো তখন আমি স্প্রেটা এই যে এরকম ছত্রাকে যে এইগুলো ঠিক এরকম, এটাই হচ্ছে এইগুলা জমে থাকার কারণে কিন্তু গাছে অনেক ক্ষতি হয়, গাছ পুষ্টি পায় না। যে এখানেও জমে আছে দেখতে পারতেছেন। তো যার কারণে হচ্ছে আমি আপনাদের যে গাছটা তখন দেখলাম সাথে সাথে ছত্রাক জমেছে, তখন আমি কি করলাম, এই স্প্রেটা তৈরি করে নিলাম। এবং স্প্রেটা দেওয়ার পরে হচ্ছে আপনার এই গাছটা অনেক বড় হয়েছে। স্প্রেটা আমি সপ্তাহে 3 দিন দিতাম, আর যখনই ছত্রাক বেশি দেখতাম একটা পাতাটা একদম ফেলে দিতাম তুলে। তারপর তো আস্তে আস্তে আমি ভাবিনি যে গাছে এত ফলন হবে। আমার এই স্প্রের কারণে কিন্তু আমার গাছে আজ এত ফলন দেখতেছেন। এর ভিতরে কিন্তু 10-15টা মরিচ কিন্তু অলরেডি আমরা পেরে নিয়েছি। আর এরপরেও দেখতে পাচ্ছেন গাছে অনেক মরিচ রয়েছে। তো এই স্প্রেটা করার কারণে কিন্তু আমার গাছটার হচ্ছে ছত্রাক ছিল না, এবং গাছ পর্যাপ্ত পুষ্টি পেয়েছে, যার ফলে গাছটা হচ্ছে এত বড় হয়েছে, দেন ফুল হয়েছে, দেন এখান থেকে এত সুন্দর সুন্দর মরিচ হয়েছে। তো আপনাদের যে গাছটা দেখিয়েছিলাম ছোট একটা গাছ, ওই গাছটার মতো সেম টু সেম এরকম ছোট ছিল, যে এটার মতো ঠিক বড় হইতো না। তো আপনারা এইভাবে স্প্রেটা করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের গাছের ছত্রাকগুলো চলে যাবে। তো আমি পরবর্তীতে এই ছোট গাছটিটা দেখেছি আপনাদের, এই ছোট গাছে স্প্রে করে আগামী 7-15 দিন পরে আপনাদের দেখাবো যে স্প্রেটা কতটুকু কাজ করেছে, এবং 1 মাস পরে আপনাদের দেখাবো যে গাছটা কতটুকু বড় হয়েছে। এটা কিন্তু আমি রিয়েলি নিজে ফল পাইছি স্প্রেটা করে গাছের। তো যারা গাছ পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান, এবং আপনারা যদি জানতে চান যে আমি স্প্রেটা কিভাবে তৈরি করেছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পার্ট 2-তে আপনাদের দিয়ে দেব যে আমি স্প্রেটা কিভাবে বানালাম। তো আপনারা যদি জানতে চান কিভাবে বানিয়েছি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।
এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা জানতে চান স্প্রেটা কীভাবে বানিয়েছি। অবশ্যই তারাই জানতে চাবে যারা হচ্ছে গাছ পছন্দ করে। আমার তো গাছ অনেক ভালো লাগে, আর ফল তারপর সবজির গাছ তো আরও বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।